আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ৩০ জনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন। সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা নির্বাচন কমিশনের। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি। এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না, স্পিকার। ৪,০০০ এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। পিকআপ ভর্তি সরকারি ঔষধ নদীতে ফেলার চেষ্টা, ধরল জনতা। মিলিটারি পুলিশ কোরের সম্মেলনে সেনাপ্রধান, প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব। দুষ্ট লোকে বলে টুকু আসে টুকু যায়, লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা। মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের অবকাশ নেই, পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জন আস্থা সম্মত রাখার আহ্বান রাষ্ট্রপতির। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল। নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃতের সংখ্যা পৌঁছালো ৩৩২ জনে। সৌদি প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা, থাকছে জেল জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশের আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সহ সরকারি কাজের সার্বিক তদারকি ও সমন্বয় করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি কর্তৃক সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সেহেতু স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সংবিধান প্রদত্ত প্রধানমন্ত্রীর উল্লেখিত ক্ষমতা এবং রুলস অব বিজনেসের বিধান অনুসরণপূর্বক মন্ত্রিসভার উল্লেখিত সিদ্ধান্তের আলোকে সরকার নিম্নবর্ণিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণকে নিম্নলিখিত জেলাসমূহের আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সহ সরকারি কাজের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের। তবে প্রয়োজনে অক্টোবরেও ঘোষণা হতে পারে তফসিল। এই ধারাবাহিকতায় চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় ইসি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। তিনি বলেন, সামনে পরীক্ষা ও দুর্গোৎসব রয়েছে, এসব বিষয় বিবেচনায় নিয়েই কমিশনকে নির্বাচনের সময় নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম YC পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন হুমায়ুন কবির। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। অধিবেশন চলাকালে একে অপরকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা গেছে, তা সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৩টায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি একথা বলেন। সংসদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে। নতুন করে ৪,০০০ এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে রংপুর ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন 4000 এসআই পদ সৃজন ছাড়াও 400 সার্জেন্ট পদ ও 10,000 কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছেন। উল্লেখিত পদগুলো সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। এছাড়া আগামী 5 বছরে পর্যায়ক্রমে ডেভেলপ অ্যান্ড অর্গানোগ্রাম ইকুইপমেন্ট পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে। টাঙ্গাইলের ভুয়াপুরে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে ওই ঔষধসহ ওই চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার ভুয়াপুর থানার ওসি AKM রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার মধ্যরাতে উপজেলার গোবিন্দদাসী টি রোড এলাকা থেকে পিকআপটি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ঔষধ যমুনা নদীতে ফেলার জন্য নিয়ে আসে চালক। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভুয়াপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি থানায় নিয়ে আসে। কোর অব মিলিটারি পুলিশ বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল এবং রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোতে পৃথকভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের বিষয়ে দুষ্ট লোকেরা বলে টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারেন না। বৃহস্পতিবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেলে সংসদ অধিবেশন শুরু হয়। রুমিন ফারহানা সম্পূরক প্রশ্ন পর্বে প্রশ্ন রাখেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত 7 আগস্ট মক্কা প্যাক্ট করেছে। সেখানে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কি হবে? বাংলাদেশ কি যুক্ত হবে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এ প্যাক্ট 3টি দেশের মধ্যে হয়েছে। প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনও আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের উপর। তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সম্মত রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের 3য় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘটনা ঘটে। এদিন সংসদ অধিবেশন চলাকালে গত 6 মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এক সময় আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন নাকি ব্যর্থ হয়েছেন এমন প্রশ্নও তুলেন হাসনাত আবদুল্লাহ। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রশ্ন হলো না, পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা সেটি দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত যত অপরাধ সংঘটিত হয়েছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, ক্ষেত্র বিশেষ 7 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কিংবা এই সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, এগুলো পল্টনে বক্তৃতার মতো। এটি সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। এ সময় সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ যে কোনো ঘটনার ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে সংসদে হট্টগোলের সৃষ্টি হয়। নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশি নদী হয়ে ধেয়ে আসা আকস্মিক পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে পৌঁছেছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সারি। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১৫০০ মানুষ নিখোঁজ আছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার সকালে উজান থেকে নেমে আসা বিশাল এই পানি ও কাদামাটির ঢল যতটুকু পথ পাড়ি দিয়েছে, এই দানব আকৃতির বান ততটুকু জায়গা জুড়ে সবই নিশ্চিহ্ন হয়ে গেছে। সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব হিসাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজ জানিয়েছে, একই অপরাধ বারবার করলে নির্দিষ্ট সেই ব্যক্তিকে সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানা, ৬ মাসের কারাদণ্ড দেবে। অবস্থার বিবেচনায় দেশে ফেরত পাঠানোর শাস্তিও হতে পারে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কর্মসংস্থার কাঠামোর বাইরে প্রবাসীদের নিজস্বভাবে কাজ করা আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।